বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের হজরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রাহিমাহুল্লাহ তাআলা ওনার যে মাজার এবং এই মাজারের সঞ্চিত বা মানুষের জমাকৃত টাকা পয়সা এটার হিসাব এবং সিলেটের সাবেক ডিসি জেলা প্রশাসক সরওয়ার আলম সাহেবের বিভিন্ন পদক্ষেপ, সে কারণে কি প্রতিক্রিয়া মাজারের খাদেমদের মধ্যে তৈরি হয়েছে আর গোটা সিলেট জুড়ে কি পরিস্থিতি হয়েছে আপনারা অনেকেই জানেন। আমি শুধু কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। এক নম্বর দিক হচ্ছে, বাংলাদেশে সবচেয়ে বড় মাজারগুলোর বা দরগাগুলোর একটি হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ তাআলার কবর। এছাড়াও বাংলাদেশে বহু জেলায়, বহু শহরে, গ্রামে মাজার রয়েছে যেখানে আলাদা দান বাক্স থাকে। কিছু মানুষ কোনো না কোনো নিয়তে, কোনো না কোনো বিশ্বাসে মাজারের ওই দান বাক্সে দান করেন। মসজিদ এবং মাদ্রাসায় যে ইয়াতিমখানায় যে দান বাক্স থাকে, এইটা আর মাজারের দান বাক্স বিষয়গুলো ঠিক একরকম না। মসজিদে দান বাক্স থাকলে মসজিদ ব্যবস্থাপনায় ব্যয় হয়, বা মসজিদটা প্রথম দিককার হলে নির্মাণ মাত্র হচ্ছে, তাহলে ওইখানে সঞ্চিত টাকা দ্বারা মসজিদের পরবর্তী নির্মাণের কাজ হয়, এই জন্য ওই টাকাটা মসজিদকে দেওয়া হয়। আর মাদ্রাসাগুলোতেও একাধিক ফান্ড থাকে টাকা জমা দেওয়ার। গরিব ছাত্রদের খাবারের ফান্ড থাকে, এতিম ছাত্রদের। মাদ্রাসা উন্নয়ন, নির্মাণ ইত্যাদি বাবদ অথবা সাধারণ খাত, মাদ্রাসা পরিচালন ব্যয়ের মধ্যে ব্যয় করার জন্য মানুষ টাকা দেয়। এবং অনেক সময় মাদ্রাসাগুলো থেকে আলাদা করে বাক্সে লেখা থাকে, রসিদ পত্রে আলাদা করে খাত উল্লেখ করা থাকে এটার জন্যে, যে যিনি দাতা উনি নিজে জানেন উনি কোন খাতের টাকা কোন জায়গায় দিচ্ছেন। যেরকম জাকাতের টাকা উনি মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণ খাতে দিতে পারবেন না। এটা হলো একটা সাধারণ আলোচনা। তো মাজারের দানের প্রসঙ্গটা আসলে এতটা প্রশ্নহীন না, কিন্তু তারপরেও কিছু মানুষ দান করে। এই দানের টাকা দিয়ে অনেক সময় মাজার কমপ্লেক্স যদি বড় হয়, সেখানে এতিমখানা থাকে, কিছু টাকা সেখানে যেতে পারে। মাদ্রাসা থাকলে মাদ্রাসায় যায়। এর আরো কিছু আশ্রিত মানুষজন থাকলে, শরণার্থী মানুষ থাকলে তাদের পিছনে টাকা ব্যয় হইতে পারে, খানা খাদ্যের পেছনে। কিন্তু বিশাল পরিমাণ টাকা যায় কোথায় মাজারে, এটা বোঝার জন্য ডিসি সরওয়ার আলম সাহেব ব্যবস্থাপনা গ্রহণ করেছিলেন। এবং তখন মাজারপন্থী বা মাজারের সেবকপন্থী যারা ছিলেন সিলেটে, তারা এটা নিয়ে খুব উত্তেজিত হয়, নানা ধরনের তদবির শুরু হয়। সরওয়ার আলম সাহেবকে সিলেট থেকে বদলি করে দেওয়া হয়। সরকারিভাবে কেউ কেউ বলেছেন যে এটা একটা রুটিন পরিবর্তন। উনি অনেকদিন ওইখানে ছিলেন, অনেকদিন মানে 1-1.5 বছরের মতো হবে, বা তার চেয়ে কিছু কম সময় হবে, অনেক বেশি সময় না। হয়তো রাজনৈতিক অনেক সংশ্লিষ্টতাও থাকতে পারে, অথবা শহর কেন্দ্রিক যে উত্তেজনা তৈরি হচ্ছে এটাকেও কোনো কারণ মনে করা হতে পারে। সরকারের সেন্ট্রাল পজিশন থেকে ওনাকে সরিয়ে আনা হয়েছে। কিন্তু উনি ওখান থেকে সরে আসার আগের দিন বা তার আগের দিন একটা কাজ করেছেন, সেটা হলো যে উনি নতুন যে তালা লাগিয়ে দিয়েছিলেন দান বাক্সে, তালাটা খুলেছেন। অল্প কয়েকদিনের ভিত্তিতে ওখানে বিশাল পরিমাণ টাকা গণনা করে দেখা গেছে। উনি এরপরে চলে এসছেন। ওই প্রথম ঘটনা যে মাজারের দান বাক্সের টাকা খাদেম, যারা মাজারের পাহারাদার হিসাবে বড়লোক জীবনযাপন করছে, ব্যক্তিগত জীবনেও কোনো নেকামলের ধরন নাই, তার গোপন থাকতে পারে, চেহারা, সুরত, নামাজ, দাড়ি, টুপি এমন কিছু না, সুটেড বুটেড ম্যান। শাহজালাল মাজারের যে ব্যক্তিদেরকে দেখলাম, আল্লাহ তাআলা তাদের মধ্যে যদি ভালো কিছু থাকেন এটা আরো বাড়িয়ে দিন। তাদেরকে পার্সোনালি আক্রমণ করা আমার উদ্দেশ্য না, কিন্তু তারা মাজারের এই অর্থ, মাজারে মানুষের দিয়ে যাওয়া এই টাকা, ছাগল, প্রচুর ছাগল দান করা হয়, গরু দান করা হয়। দেখা গেছে যে এইগুলিও পরবর্তীতে বিক্রি করে ফেলা হয়। অনেক রকমের নিউজ এসেছে এখানে। আর সরওয়ার আলম সাহেব টাকা গণনা করে দিয়ে প্রকাশ্যে দেখালেন, প্রমাণ করে দেখালেন, মানে উপস্থাপন করলেন দৃষ্টান্ত, যে এখানে 1 সপ্তাহে অথবা 10 দিনে, 12 দিনে 20-25 লাখ টাকা চলে আসে। আমি আপনার সঙ্গে কথা বলছি তার আগের দিন দ্বিতীয়বার উনি যেহেতু এই সিস্টেমটা জারি করে গিয়েছেন, প্রকাশ্যে আবার গণনা করা হয়েছে। এইবার আরো অনেক বেশি টাকা পাওয়া গেছে, প্রায় 1/2 কোটি টাকার মতো টাকা এসেছে অল্প কয়েকদিনে, 1 মাস পুরা হয় নাই এখন। তো এটা হলো মাজারের সঞ্চিত টাকার ব্যবহারের একটা ঘটনা, যেটা এখন অনেকের পিলে চমকে যাচ্ছে। মাজারের আরেকটা বাজে চিত্র হলো প্রচুর নেশাগ্রস্ত মানুষ নানান বাহানায় মাজারের চারপাশে ভিড় করতে থাকে। এই জন্যে বাংলাদেশের ঢাকা শহর বা ঢাকার বাইরের অনেক মাজারেই আপনি যারা সচেতন তারা কাছে গেলে এই গাঁজা বা ইত্যাদি নেশাদ্রব্যের দুর্গন্ধের একটা আলামত ঘটে। বেশরীয়তি আরো কাজ আছে, গান বাদ্য, নাচানাচি, কোনো জায়গায়, সব জায়গায় না। শাহজালালের মাজারে সম্ভবত এরকম প্রকাশ্য দৃশ্য গান বাদ্যের আমি এখনো দেখি নাই, 2-4 বার যাওয়ার যতটুকু সুযোগ হয়েছে। কিন্তু এই যে টাকা কড়িটাকে কুক্ষিগত করা এবং এটা এতিম গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা, অথবা প্রয়োজনীয় কোনো কমপ্লেক্স বানানো, কোনো স্থাপনা বানানো, এই জায়গায় না গিয়ে
অথবা গরিব মানুষদেরকে নিয়মিত সকাল সন্ধ্যা খাবার খাওয়ানো এবং ওইখানেই টাকাটা ব্যয় করে দেওয়া এবং এখানে একটা স্বচ্ছতা আনয়ন করা, মাজারের খাদেম সেবক ওয়ারিসদের এরকম কোনো সদিচ্ছা নাই, বরং এটা নিয়ে তারা ক্ষুব্ধ হচ্ছে। আমি গত কয়েকদিন যাবৎ দেখছি অনেকে এই ইউটিউবে ফেসবুকে ইন্টারভিউ দিচ্ছেন, অনেকে বিভিন্ন মিডিয়াতে বলছেন, অনেকে মানে মাজারের সেবকপন্থী যারা সেবক পরিবার অথবা সেবকদের বন্ধু, তারা এই নিয়ন্ত্রণটাকে সরকারিভাবে প্রকাশ্যে যে টাকা গণনা করা হচ্ছে এটাকে তারা পছন্দ করছেন না, কারণ এই টাকা তো তারা নিতে পারছেন না। এটা তো অন্যভাবে আগে হয়তো একটা হিসাব দিতে পারতেন যে গরিবদেরকে খাওয়ানো হয়েছে বৃহস্পতিবার রাত্রে, এখানে এই টাকা খরচ হয়ে গেছে বা ওইখানে ওই টাকা খরচ হয়ে গেছে, 5 লাখ টাকা খরচ করে 50 লাখ টাকা বাক্স ভরা, এটা হইতে পারত। স্পষ্ট করে বলা তো কঠিন যে ওনারা কত টাকা সরিয়ে নিয়েছেন। ওনারা রুষ্ট হচ্ছেন। এই রুষ্টতা এখন দেশব্যাপী। যারা মাজার পরিচালনা করেন, মাজারের সেবক হিসেবে ভূমিকা রাখেন এবং মাজারের বাক্স আর তালার চাবি যাদের হাতে থাকে, তারা সরোয়ার আলম সাহেব যে থেরাপিটা দিয়ে গিয়েছেন যে মাজারের বাংলাদেশের প্রত্যেকটা যেখানে মানুষ টাকা জমা করে, যেখানে বাক্সে টাকা দেয়, সিলেট হোক, চট্টগ্রাম হোক, ঢাকা হোক, উত্তরবঙ্গ হোক, ময়মনসিংহ হোক, কুমিল্লা, নোয়াখালী, যেখানেই হোক, সেই মাজারের টাকা সরকারি অফিসের জেলা প্রশাসনের পক্ষ থেকে লোক দিয়ে সকলের সামনে নির্ভরযোগ্য পদ্ধতিতে ওপেন ভাবে সেই টাকাটাকে গণনা করা এবং সেখান থেকে খরচযোগ্য জায়গায় খরচে পাঠানো, এই ব্যবস্থাপনার কারণে মাজারওয়ালাদের মাথায় হাত পড়ে গেছে। আমরা মনে করি মাজার কেন্দ্রিক শিরিক বন্ধ করা এটা যেরকম খুব দরকারি জিনিস, যেখানে মাজারে গিয়ে সেজদা দিতে থাকে, মাজার কেন্দ্রিক গান বাদ্য যেটা শরীয়ত অনুমোদিত না, বাদ্য সহ, এই প্রক্রিয়াগুলো বন্ধ করা উচিত। মাজার কেন্দ্রিক নেশাগ্রস্ত দ্রব্যের যে একটা বেচা কেনা পরিবেশ এবং সেবন করার পরিবেশ থাকে অনেক সময়, এটা বন্ধ করা উচিত। এবং মাজার কেন্দ্রিক যে একটা অর্থ ব্যবস্থা, লুটপাটের পরিস্থিতি চালু ছিল, এটাও সরকার যদি চেষ্টা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা টিএনও থানা নির্বাহী কর্মকর্তা যেখানে যেই পরিস্থিতি আছে এই ব্যবস্থাগুলো করা হয়, তাহলে কিছু মানুষের অসাধু তৎপরতা বন্ধ হবে, সমাজে শিরিক বন্ধ হবে এবং সমাজের সরল মানুষদের দানকৃত টাকা ভালো কিছু জায়গায় খরচ হবে। অসৎ মানুষের পকেট ভরার জন্য এই টাকা যাবে না, উচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অসততা, অন্যায়, ধর্মীয় নামে হোক অথবা অর্থ তসরুপের নামে হোক, এখান থেকে আমাদেরকে বাঁচার এবং অন্যদের তৈরিকৃত পরিবেশ থেকে সমাজকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।